কিভাবে বিকাশের এজেন্ট ব্যবসা করবেন। আমি বিকাশের ব্যবসা করি পর থেকে আমার একটাই সমস্যা হয়েছিল একদিন। আপনাদেরকে আজকে শিখাবো কিভাবে বিকাশের এজেন্ট ব্যবসা করবেন এবং বিকাশের এজেন্ট ব্যবসায় কত টাকা লাভ হয়। তো আপনারা যদি চান, যারা বেকার বসে আছেন তারা কিন্তু চাইলেই খুব সহজে বিকাশের ব্যবসাটি করতে পারেন। এটি খুবই লাভজনক ব্যবসা এবং একটি সলিড ব্যবসা, রিস্ক নেই। তবে কিছুটা রিস্ক আছে, যদি ভুল নাম্বারে টাকা চলে যায় সেক্ষেত্রে কিছুটা রিস্ক আছে। তবে আপনারা যদি সতর্কতার সহিত বিকাশ ফ্লেক্সিলোডের ব্যবসাটি করতে পারেন তাহলে আমি আশা করি আপনারা বিকাশ ফ্লেক্সিলোডের ব্যবসা থেকেও সফল হতে পারবেন। লাভজনক ব্যবসা, তাই সবাই বিকাশ ফ্লেক্সিলোডের ব্যবসাটি করছে। সাপোজ দেখেন, আমি কিন্তু হার্ডওয়্যার ব্যবসা করি, আমি লাইট ইলেকট্রিক মাল যেগুলো আছে সবই সেল করি, পাশাপাশি আমি বিকাশের ব্যবসাটি রেখেছি। দেখা যায় যে অনেক সময় বিকাশ ফ্লেক্সিলোড থেকে আমার যে ইনকামটি হয়, আমার মোটামুটি খরচের টাকা আমার বিকাশ থেকেই হয়ে যায়। বিকাশের ফ্লেক্সিলোডের ব্যবসাটি করতে হলে আপনাদেরকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। আপনাদেরকে বিকাশের এজেন্ট কোম্পানির কাছ থেকে নিতে হবে। ব্যবসাটি করতে হলে আপনাদেরকে প্রথমত বিকাশের যেই জায়গাটাতে ব্যবসা করবেন একটা সেন্টারের জায়গা প্রয়োজন, যেখানে লোক চলাচল বেশি হয়, যেখানে প্রবাসীরা বেশি থাকেন। প্রবাসের মানুষটাই বেশিরভাগ বিকাশে টাকা পাঠান। বড় বড় অঙ্কের যে টাকাগুলো আসে সেগুলো বাহির থেকেই আসে। ভালো একটি জায়গা সিলেক্ট করবেন যেই জায়গাতে মানুষের চলাচল বেশি, যেখানে মানুষ ফ্লেক্সিলোড বিকাশ করার জন্য আসবে। এইরকম একটি পয়েন্টের জায়গা প্রথমে সিলেক্ট করবেন। বিকাশের এজেন্ট নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে বিকাশ কোম্পানির এসআর এর সাথে যোগাযোগ করতে হবে। আর অবশ্যই বিকাশের এজেন্ট নিতে হলে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে। আপনার কোম্পানির সাথে যোগাযোগ করবেন কিভাবে? আপনারা লক্ষ্য করবেন যে প্রতিদিন আপনাদের এলাকায় যে বিকাশের দোকানগুলো আছে সেগুলোতে বিকাশের একজন লোক আসেন। আসার পরে দোকানদারের সাথে একজন লোক প্রতিদিন লেনদেন করেন, সে হচ্ছে বিকাশের এসআর। তার সাথে সর্বপ্রথম আপনাদেরকে যোগাযোগ করতে হবে। তার সাথে যোগাযোগ করে আপনার দোকানের যে ট্রেড লাইসেন্স আছে সেটি আপনি তাকে দিবেন। দেওয়ার পর বলবেন যে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি বিকাশের এজেন্ট নিয়ে ব্যবসা করতে চাই। ঠিক আছে, এইভাবে আপনি তাকে বলে দিবেন এবং আপনার একটি ফ্রেশ নাম্বার দিবেন, যেই নাম্বারে এখন পর্যন্ত বিকাশ খোলা হয় নাই। এরকম একটি নাম্বার দিয়ে আপনি তার কাছে জমা দিলে মাত্র 5 থেকে 7 দিনের ভিতরে সে আপনাকে বিকাশের এজেন্ট দিয়ে দিবে। এখন এটা লাভ ক্ষতি সম্পর্কে আপনাদেরকে বলে দিই। সাধারণত আমরা যদি বিকাশ এজেন্টে একটা ক্যাশ ইন করি 1000 টাকা, তাহলে আমরা 4 টাকা করে পাই। ঠিক আছে, এখন দেখা গেল যে একজন মানুষ 10,000 টাকা তুলতে আসছেন, দেখা যায় যে আমরা ওখান থেকে 40 টাকা ইনকাম করতে পারি। বিকাশের ব্যবসাতে কোনো বাকি নেই, তবে একটা রিস্ক আছে। রিস্কটা আপনাদেরকে বলে দিই। আমি বিকাশের ব্যবসা করি পর থেকে আমার একটাই সমস্যা হয়েছিল একদিন। ভুলে একদিন আমি 2000 টাকা একটা নাম্বারে পাঠিয়ে দিয়েছিলাম, তবে এই টাকাটি আর আমি ফেরত পাইনি। অনেক চেষ্টা করেছিলাম পাওয়ার, তবে পাইনি। তবে বিকাশের ব্যবসাটা আপনারা অনেক লাভবান হতে পারবেন, এটা নিশ্চিত। তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যেই বিকাশের ব্যবসাটা আপনি করবেন এটা কিন্তু একটা নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু অনেক বড় বড় অ্যামাউন্ট আপনি কিন্তু ভুলে অন্য জায়গায় পাঠাতে পারেন। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। অনেক সতর্কতার সহিত বিকাশের ব্যবসাটা আপনাদেরকে করতে হবে। একদম সহজভাবে আপনাদেরকে বলে দিই, একটা নাম্বার যখন একজন কাস্টমার আপনাকে বলবেন, সেই নাম্বারটি আপনি 3 থেকে 4 বার মিলিয়ে দেখবেন যে নাম্বারটা ঠিক আছে কিনা, তারপরেই আপনারা টাকাটা পাঠাবেন। এইভাবে যদি আপনারা খুব সতর্কতার সহিত বিকাশ ফ্লেক্সিলোডের ব্যবসাটি করেন, আশা করা যায় আপনারা এখান থেকে ভালো একটি প্রফিট ইনকাম করতে পারেন।